থেমে গেল, আর ঘরের দেয়ালের ঘড়িটা হঠাৎ জোরে ঘুরতে শুরু করলো। 2:15, 2:14, 2:13। তার মাথা ঘুরে উঠল। তখন তার কানে খুব কাছে ফিস ফিস করে বলল, ফিরে যা, না হলে ওখানেই আটকে যাবি। ঋতব্রত ঝট করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তৃতীয় রাত। ঋতব্রত আর ঘুমোয়নি। সে অপেক্ষা করছিল। 2:17 হতেই ঘড়ি উল্টো দিকে ঘুরতে শুরু করলো। এইবার সে ভয় পেল না। সে সেই পুরনো হাত ঘড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কে তুমি? সে জোরে বলল। নিস্তব্ধতা। তারপর ঘরের কোণে একটা ছায়া নড়ল। ধীরে ধীরে একটা মানুষের আকৃতি, কিন্তু মুখ নেই, শুধু ফাঁকা। আর সেই ফাঁকা জায়গা থেকে শব্দ এলো, তুই তো। ঋতব্রত থমকে গেল। মানে? তুই আমি, যখন সময়টা শেষ হয়ে যায়। তার মাথায় কিছুই ঢুকছে না। ছায়াটা ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। যেদিন তুই সময় নষ্ট করিস, আমি জন্মাই। যেদিন তুই কিছুই করিস না, আমি বড় হই। আর একদিন তুই পুরোপুরি থেমে যাবি, আর আমি তোর জায়গা নিয়ে নেব। ঋতব্রত চিৎকার করে উঠল। না! সে হাত ঘড়িটা মাটিতে ছুঁড়ে মারল। ঘড়িটা ভেঙে গেল, আর সেই সাথে ঘরের সব শব্দ থেমে গেল। ঘড়ির কাঁটা থেমে গেল, ছায়াটাও মিলিয়ে গেল। পরদিন সকাল। সবকিছু স্বাভাবিক, ঘড়ি ঠিক চলছে। ঋতব্রত স্বস্তির নিঃশ্বাস ফেলল। সব শেষ। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল। হঠাৎ তার চোখ আটকে গেল। আয়নায় তার পিছনে ছায়া দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে হাসছে। আর তার হাতের কবজিতে একটা ভাঙা হাত ঘড়ি, যেটা এখনো চলছে, উল্টো দিকে।